এর আগে আমরা যোগজীকরণের সূত্রগুলো দেখলাম, এখন আমরা যোগজীকরণের কিছু এক্সারসাইজ, প্র্যাকটিস প্রবলেম, ম্যাথগুলো সলভ করার চেষ্টা করি। শুরুতে আমরা একটা ম্যাথ নিচ্ছি, এটা হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স dx। sec স্কোয়ার এক্স মানে কি লেখা যায়? 1 প্লাস tan স্কোয়ার এক্স। আর কোসেক স্কোয়ার এক্স মানে কি লেখা যায়? 1 প্লাস cot স্কোয়ার এক্স। আর dx যা ছিল সেটা লিখলাম। এই দুইটা আমরা এখন মাল্টিপ্লাই করি। সো 1 দ্বারা মাল্টিপ্লাই করো, 1 দ্বারা cot স্কোয়ার এক্স, cot স্কোয়ার এক্স। tan স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করো, এখন 1 দ্বারা এর মাল্টিপ্লাই করলাম, 1 দ্বারা একে মাল্টিপ্লাই, এখন tan দ্বারা একে মাল্টিপ্লাই করলাম, tan দ্বারা একে মাল্টিপ্লাই, তাহলে কি আসবে? tan স্কোয়ার এক্স প্লাস tan স্কোয়ার এক্স cot স্কোয়ার এক্স dx। 1 আছে, 1 থাক, cot স্কোয়ার এক্স আছে, cot স্কোয়ার এক্স, tan স্কোয়ার এক্স আছে। এখন দেখো tan স্কোয়ার এক্স, cot স্কোয়ার এক্স কে চাইলে আমরা কি লিখতে পারি? 1/tan স্কোয়ার এক্স লিখে দিতে পারি। 1 cot স্কোয়ার এক্স মানে কি লেখা যায়? cosec স্কোয়ার এক্স মাইনাস 1। tan স্কোয়ার এক্স মানে কি লেখা যেতে পারে? sec স্কোয়ার এক্স মাইনাস 1। দেখো tan স্কোয়ার এক্স কি হলো? কেটে গেল, তাহলে থাকবে কি এখানে? 1। a1 কাটবে, a1 কাটবে, তাহলে থাকে কি আমাদের? cosec স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স ইন্টু dx। যোগ থাকলে আমরা কি করি? ইন্টিগ্রেশনে আলাদা করে দিব সবগুলা। তাহলে cosec স্কোয়ার এক্স dx প্লাস sec স্কোয়ার এক্স dx। cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি আসবে? মাইনাস cot এক্স। আর sec স্কোয়ার এক্স এর আসবে কি? tan এক্স। তাহলে এই হচ্ছে tan এক্স। আর আমরা বলছিলাম যখন ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে, শেষে কি করবে? একটা প্লাস সি করে দিবে। সো যেহেতু মাইনাসটা সামনে আসছে, এটাকে আমরা কি করতে পারি? tan এক্স মাইনাস cot এক্স প্লাস করতে পারি কি? এই হচ্ছে একটা প্রসেস গেল। চাইলে এই ম্যাথটাকে আমরা সেকেন্ড আর একটা ওয়েতে করতে পারি। sec স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স dx। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। sec স্কোয়ার এক্স মানে কি লেখা যায়? 1/cos স্কোয়ার এক্স। আর cosec স্কোয়ার এক্স মানে লিখতে পারবা কি? 1/sin স্কোয়ার এক্স dx। সো এটাকে তুমি লিখতে পারো sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স dx। ক্লাস 9-10 আমরা একটা ফর্মুলা পড়ে আসলাম, মনে আছে? সেই ফর্মুলাটা বলে হচ্ছে কি? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মান কত আসবে? 1। সো sin স্কোয়ার এক্স sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স dx। এখন দেখো, তাহলে sin স্কোয়ার এক্স, সো দেখো আমরা এখন করতেছি কি? নিউমারেটরের সাথে ডিনোমিনেটর গুলো আলাদা করে করে দিচ্ছি। সো sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স প্লাস এখানে dx লিখলাম, এখানে কি থাকবে? cos স্কোয়ার এক্স, নিচে থাকবে sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ইন্টু dx। এখন দেখো এইটা আর এটা কি হয়? কেটে যায়, তাহলে উপরে থাকে কি? 1 আর নিচে থাকে কি? cos স্কোয়ার এক্স। এটা মানে কি লেখা যাবে? sec স্কোয়ার এক্স dx। সিমিলার cos স্কোয়ার, তাহলে উপরে থাকে কি? 1 আর নিচে থাকে sin স্কোয়ার এক্স, তাহলে এটা সমান কি লেখা যাবে? cosec স্কোয়ার এক্স। sec স্কোয়ার এক্স এর কি ইন্টিগ্রেশন করলে পাবা tan এক্স, আর cosec স্কোয়ার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস cot এক্স। আই হোপ ম্যাথটা বুঝতে পারছো। আমরা একদম সহজ সিম্পল একটা, বেশিরভাগ বইতে দেখা যায় হয়তো বা এই ম্যাথটা দ্বারা শুরু করেছে, আমরা এই ম্যাথটা দ্বারা শুরু করলাম। এখন আস্তে আস্তে আমরা আরো কিছু ম্যাথ করার চেষ্টা করবো।